লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের রব্বানিয়া বাইতুল হামদ জামে মসজিদের ইমাম নুরুজ্জামানের অবসরজনিত বিদায় উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই সাথে ওই এলাকার আশেপাশে প্রায় ২৫টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের গণসংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার রব্বানিয়া বাইতুল হামদ জামে মসজিদে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রায় ৩৯ বছর ইমামতি করে বিদায় নেন নুরুজ্জামান। পাটগ্রাম ইসলামী ব্যাংকের নিচতলায় অবস্থিত ব্যাগ গ্যালারিতে ১,০০০ টাকার পণ্য কিনলে সৌজন্য কুপনে পেতে পারেন ফ্রিজ, বাইসাইকেল সহ আকর্ষণীয় পুরস্কার। রব্বানিয়া বাইতুল হামদ জামে মসজিদ কমিটির সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে উক্ত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মদাতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের। বক্তব্য রাখেন রব্বানিয়া বাইতুল হামদ জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান বাবু। শুধু ওনারা নুরুজ্জামান আহমেদকেই সম্মানিত করলেন না, যতজন ইমাম এখানে রয়েছে আমাদের এই ২৫ জামাতের ইমামকেই ওনারা সম্মানিত করলেন। এজন্য আমাদের মুয়াজ্জিনদেরকেও সম্মানিত করেছেন। আমাদের এলাকাবাসীর তরফ থেকে এই জামাতবাসীকে বা যারা পরিচালনা কমিটিতে রয়েছেন আন্তরিকভাবে মোবারকবাদ। আপনারা একটা সূচনা করলেন, একটা দৃষ্টান্ত স্থাপন করলেন, একটা ব্যতিক্রমী অনুষ্ঠান করে অত্র এলাকায় একটা আলোকিত করলেন। এটার থেকে আমরা শিক্ষা নিয়েছি, এর থেকে আমাদের পরিবর্তন হওয়া দরকার। কিন্তু কিছু বিষয় আছে, আমরা যারা পরিচালনা কমিটিতে আছি, মসজিদ পরিচালনা কমিটিতে আছি, তেনারা ইমাম সাহেবদেরকে কিভাবে রাখি, এনারা কিভাবে রেখেছেন, আমরা কি চোখ দিয়ে দেখি। আল্লাহর নবী ইমামতি করেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতি করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইমামতি করেছেন, হযরত ওসমান করেছেন, হযরত আলী করেছেন। এই রকম যারা খোলাফায়ে রাশিদিনের পরে তারাই করেছেন। তাদের দৃষ্টিভঙ্গি, তাদের যে পদমর্যাদা, তাদের যে দিকবির সেনা, তাদের প্রতি যে দৃষ্টি, সেই দৃষ্টিতে আমাদের ইমাম সাহেবদের প্রতি রাখা উচিত। তাদেরকে সেইভাবেই সম্মান করা উচিত, তাদেরকে সেইভাবেই সম্মানিত করা উচিত। আজকে আর একটি কথা বলতে চাই, সবচেয়ে সম্মানী ভাতা কম পায় ওনারাই, এটি আমাদের সকলেরই মাথায় নেওয়া উচিত। এটার পরিবর্তন করা দরকার, এটি পরিবর্তন হওয়া দরকার। ওনারা আমাদের নেতৃত্ব দিচ্ছে নামাজের, আল্লাহকে স্মরণ করার, আল্লাহকে ডাকার। মুয়াজ্জিন ডাকতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, অথচ তাদের বেলায় আমরা সকলেই গুরুত্ব দিয়ে বিবেচনা করি না। এটি আমাদের সমাজের একটা দোষ, সমাজের একটা ত্রুটি, আমাদের ত্রুটি রয়েছে। কাজে আমি মনে করি এখান থেকে আমরা শিক্ষা নেই। এটাই ইমাম হুজুরকে দেওয়ারকে বলবো, অনুরোধ করবো, আল্লাহ তাআলা আপনাদেরকে ইমাম বানিয়েছে। ইমাম মানে নেতা, আপনারা জ্ঞানী মানুষ, গুণী মানুষ, হতে পারে আমাদের ভুল, সেটি আপনারা দিক নির্দেশনা দিয়ে বুঝিয়ে দিয়ে ৩৯ বছর যিনি অবস্থান করলেন, কি দক্ষতা নিয়ে করলেন, আপনিও করবেন, আপনিও সেই মর্যাদায় থাকবেন। আমরা আপনাদেরকে শ্রদ্ধা করব। এমনিতে আপনারা আলাদা আলেম মানুষ, তো আল্লাহর ওয়ারিস, আল্লাহ তাআলা আপনাদেরকে এমনি আলাদা করে দিয়েছে।